নদীর পানি বাড়লে বা কমলেও ভাঙন থেকে রেহাই নেই তিস্তাপাড়ের মানুষের। ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ায় ভিটেমাটি হারিয়েছে কয়েকশো পরিবার। এদিকে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ডুবছে একের পর এক চরাঞ্চল। বিস্তারিত আমরা জানতে চাই। রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি এবং বগুড়ার সারিয়াকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতে যাব বাপ্পির কাছে। বাপ্পি, জানতে চাই যে প্রত্যেক বছর বর্ষা আসলেই তিস্তাপাড়ে মানুষের জন্য একরকম দুঃস্বপ্ন স্বপ্ন বয়ে আনে, কষ্ট বয়ে আনে। এই সময়টাতে এসে কেমন কষ্টে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষেরা? খুবই স্বাভাবিক যে বিষয়টা থাকে আর কি, প্রত্যেক বছর যে এই সময় পানি বাড়ে এবং তার পানি বাড়ার পরে এখানকার যে তিস্তার যে নিম্নাঞ্চল, চরাঞ্চল, অববাহিকার যে বাড়িগুলো আছে এগুলো ডুবে যায় একদম। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও কোথাও পুরো ঘর পর্যন্ত ডুবে যায়। আবার পানি কমার সাথে সাথে সেই দুর্ভোগটা কমে না, কিন্তু পানিটা নেমে যায়। এবারেও তার ব্যতিক্রম কিন্তু না। আমি যেখানে দাঁড়িয়ে আছি চর ইসলি, এটা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এখানে সকালেও এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এখানে পানি ছিল। এখন কিন্তু পানি নেমে গেছে অনেকখানি এবং সকালে বিপদসীমার প্রায় কাছাকাছি পানি থাকলেও এখন অনেক নিচে বইছে। কিন্তু এরপরেও যে দুর্ভোগ, পানিবন্দী মানুষের যে দুর্ভোগটা, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশনের ব্যবস্থার যে অভাবটা, এটা কিন্তু রয়ে গেছে। এবং এখানকার মানুষ কিন্তু প্রত্যেক বছরই আমাদের কাছে একটা কথাই বলে যে তারা কোনো ধরনের সাহায্য চান না, ত্রাণ চান না। তারা চান হচ্ছে নদী খনন করে এই যে প্রত্যেক বছর ভাঙন হয়, এই যে তাদের দুর্ভোগটা হয়, এই দুর্ভোগটা থেকে যেন তারা মুক্তি পেতে পারেন। এবং তারা বলছেন যে এই দুর্ভোগের একটাই কারণ, সেটি হলো তিস্তার প্রচুর পরিমাণে পলি জমে তিস্তার যে পেট সেটি ভরে গেছে এবং এই পেট ভরে যাওয়ার কারণেই তাদের এই নদীর পানিগুলো লোকালয়ে চলে আসে। এবং যদি নদী খনন করে ফেলা হয় তাহলে এই পানিগুলো আর উঁচুতে আসবে না, তাদের এই যে কষ্টটা সেটি লাঘব হবে না। এবং তিস্তা মহাপরিকল্পনার কথা মোটামুটি সবাই জানে এবং তারা বলছে যে এই মহাপরিকল্পনা যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুত তাদের এই যে কষ্টটা বন্যার সময়, এই কষ্টটা লাঘব হবে। তো সার্বিকভাবে বন্যার এইরকম পরিস্থিতি, তিস্তার পানি উঠে যায়, নেমে যায়, এখন পানি নামার দিকে আছে। তো এই ছিল বন্যা নিয়ে আমার কাছে সবশেষ অবস্থা। জি বাপ্পি, আমরা সারিয়াকান্দিতে মাঝেদের কাছে যাব। মাঝেদ, আপনার পিছনে দেখতে পাচ্ছি যে থই থই করছে বানের পানি, পিছনে কিছু পরিবারও রয়েছে, কিছু ঘরবাড়িও রয়েছে। জানতে চাই, নিশ্চয়ই তারা দুর্ভোগের মধ্যে রয়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যান্য যে নিম্নাঞ্চলের এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলোর কি অবস্থা? বগুড়ার যে সকাল থেকে যে পানির প্রবাহ, এটা কিন্তু আসলে খুব আশঙ্কাজনকভাবে পানি বাড়ছে এবং উত্তরে নদ নদী পানি অববাহিকা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই যমুনাতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় 8 ঘন্টায় এখানে পানি বেড়েছে 30 সেন্টিমিটার, অর্থাৎ যে পানি বাড়ার যে হারটি সেটা কিন্তু অনেক বেশি। আর এই যে যমুনা দেখা যাচ্ছে যে যমুনার কিন্তু অন্য একদিকে চরাঞ্চল, অন্যদিকে লোকালয়। আর চরাঞ্চলটা সম্পূর্ণভাবে বলতে গেলে আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। পাশাপাশি যে লোকালয় অর্থাৎ শহর সারিয়াকান্দি যে শহর, যে বাঁধটি, সেটাও কিন্তু প্রায় ছুঁই ছুঁই অবস্থা রয়েছে। যে কোনো সময় এই পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে হয়তো লোকালয়ের মধ্যে পানি ঢুকতে পারে। আর এইভাবে পানি বৃদ্ধি হওয়ার কারণে যে এই পর্যন্ত প্রায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট এবং যে সোনাতলা, সেটি কিন্তু প্রায় 15টি ইউনিয়নে 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখানে চরাঞ্চলে যে মানুষগুলো, যাদের ঘর বাড়িতে যে কৃষি যন্ত্রপাতি সহ কৃষি যে সরঞ্জামাদি সবগুলোই কিন্তু ডুবন্ত অবস্থায় রয়েছে। এখানকার মানুষ যেটি বলছেন সেটি হলো তারা আশ্রয়ের জন্য এখন উঁচু স্থান খুঁজছেন এবং সেখানে তারা বাড়ি ঘরে যে জিনিসপত্র সবগুলো নিয়ে কিন্তু এই উঁচু স্থানের দিকে চলে যাবেন। আর এখানে যে জেলা প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই গণনার কাজ করছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কি পরিমাণ কি হয়েছে এরকম ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছেন। এখানে কৃষি বিভাগ যেটি বলছে তাদেরও পাট এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে চরাঞ্চলে, সেটির তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরূপণের চেষ্টা করছেন। এইভাবে কিন্তু প্রশাসনও কাজ করছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আরও একদিন পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিন্তু অব্যাহত থাকবে। তারপরে হয়তো পরশুদিন থেকে পানি কি অবস্থা সেটি কালকে তারা জানাতে পারবেন। এই অবস্থায় যদি পানি এভাবে যদি বাড়তে থাকে তাহলে এখানে জনমানুষের যেমন দুর্ভোগ বাড়বে, তেমনই কৃষিতে ক্ষয়ক্ষতি বাড়বে এবং সব মিলে একটি যে খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে সেটি বলাই যায়। তো এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি থেকে যে বন্যার যে বর্তমান অবস্থা তার সর্বশেষ।
মুক্তি তিস্তার চরাঞ্চলগুলোতে বানের পানি কমেছে, কিন্তু দেখছিলাম বাপ্পির সঙ্গে যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন যে দুর্ভোগ কিন্তু মানুষের কমেনি। অন্যদিকে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সারিয়াকান্দিতে, এবং নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো তো প্লাবিত হয়েছে। আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে, বহু পরিবার রয়েছে, তারা পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে দিন পার করছেন এই সময়ে এসে।